আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের পাতা দিয়ে ভর্তা। শুটকি আর কাঁকরোলের পাতা দিয়ে আজকে আমি এর ভর্তাটা বানাবো। তো এখানে দেখেন আমি পাতাটাকে পেরে নিয়ে এসেছি আর এখানে এটা ক্লিন করে নিলাম। তো এই দেখেন এবার আমি একটা কুলা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, দিয়ে এখানে পাতাগুলোকে আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম। সবগুলা পাতাকে আমি একটু বিছিয়ে বিছিয়ে দেবো এখানে। আর এখানে দেখেন আমি আস্ত পাতায় কুলা দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম টুকরো করে কাটা পেঁয়াজ। আর এখানে দিয়ে দেব আমি কয়েকটা রসুনের কোয়া। আর এখানে কিছু দিয়ে দেব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি শুটকিটাকে একটু ক্লিন করে নিয়েছি। এই দেখেন চেপা শুটকি, এটাকে ক্লিন করে নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তো এই দেখেন এবার কিন্তু আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হালকা লবণ দেব পরিমাণ মতো। লবণটা কিন্তু আমি আগে দিয়ে দেব, তাতে কিন্তু সবগুলো একটু ভালোভাবে সিদ্ধ হবে। এই দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। পাতার মধ্যে যে পানিগুলো ছিল এটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। আমরা সবাই জানি পাতা, যে কোনো পাতার মধ্যে কিন্তু পানি বের হয়। তো এই দেখেন এবার কিন্তু আমি শিলপাটায় এটাকে বেটে নেব। তো এই দেখেন আমি এগুলাকে নিয়ে এসেছি। এবার কিন্তু আমি এগুলাকে বেটে নেব। তো এই দেখেন আমার বাটাবাটি শুরু হয়ে গেল। এবার আমি এগুলাকে ভালো করে বেটে নিচ্ছি। শিলপাটার ভর্তা বানানো কিন্তু আসলে অনেক মজা। এটাকে কিন্তু ব্লেন্ডার করে নিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি কারণ শিলপাটার ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই দেখেন ফাইনালি আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলোকে এক করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর আমি এখানে একটু চেখে দেখছিলাম, খুবই টেস্টি হয়েছিল। এবার কিন্তু আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি কিছু গরম গরম ভাত নিয়ে নেব পাটার মধ্যে। আর এই পাটার মধ্যে ভাত খেতে কিন্তু অনেক মজা। তো দেখেন আমি হাত দিতে পারছি না, এত গরম গরম ভাত আমি এখানে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু দেখেন আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখেন ভর্তাটা বানাবো আর শিলপাটায় ভর্তাটা মধ্যে ভাত খাবো না, এটা কিছুতেই হতে পারে না। বাট যে কোনো ভর্তাই বানালে ভাত খাওয়া হয় আমাদের। তো এই দেখেন আমি ভাতটা খেয়ে নিচ্ছি, আসলে অনেক মজা হয়েছিল খেতে। তো আমি দেখেন সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়া করে আপনাদের বুঝিয়ে দিলাম কত মজা হয়েছে। আসলে আপনারা একদিন ট্রাই করে দেখবেন, কিন্তু সবাইকে বলছি আসলে এটা একদিন ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।